1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির কাছে এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন এটি। এই দিনটির কারণেই আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারে। বিশ্ব দরবারে বাংলা ভাষা পেয়েছে আন্তর্জাতিক মর্যাদা। কিন্তু এই বাংলা ভাষায় কথা বলার অধিকারও এদেশের মানুষকে লড়াই করেই অর্জন করতে হয়েছে। তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 144 ধারা ভেঙে ছাত্রছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক বীর সন্তান। ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গাইতে গাইতে হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। ভাষার জন্য এমন আত্মত্যাগ বিশ্বে বিরল। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যার পর থেকে বিশ্বজুড়ে দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ভাষা আন্দোলন বাংলাদেশের মানুষের জন্য একটি বিশেষ তাৎপর্য বহন করে। বিশ্ব দরবারে এই প্রতিবাদী জাতিকে একটু অন্যরকম মর্যাদা সম্পন্ন করেই উপস্থাপন করে। সেই সময়কাল থেকে এখন পর্যন্ত এই জাতি প্রতিবাদী জাতি হিসেবেই পরিচিত। সম্প্রতি স্বৈরাচার মুক্ত করার জন্য দেশের তরুণ প্রজন্মরা যেভাবে আন্দোলন করেছে, বুকের তাজা রক্ত দিয়েছে রাজপথে, তাতে আবারও প্রমাণ হয় কাল পেরোলেও এ জাতি লড়াই করে নিজেদের ন্যায্য অধিকার আদায় করতে ভোলেনি। 1952 সালের সেই উদ্বেলিত ছাত্র জনতার মতো যুগে যুগেই এদেশের ছাত্র জনতার কাছে হার মেনেছে যে কোনো অন্যায়, যে কোনো অনাচার। বাংলাদেশের ছাত্র জনতার এই অগ্নিঝরা প্রতিবাদের ভাষা সারা বিশ্বেই প্রশংসা কুড়িয়েছে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।